বাংলাদেশের কোন সৈনিক পুতুল নয়, সে যেন বীর দর্পে বীর মন মানসিকতা নিয়ে এই দেশে সেবা করতে পারে। আমরা কি মানুষ না? আমাদের মানুষ মনে হয় না? আমার মা বাবা আছে, এই চাকরির উপরে ডিপেন্ড করতো। আমার সন্তানটা ইতিমধ্যে 4টা বছর আমার সন্তানকে আমি দেখতে পারি নাই। এই একটা সৈনিক চাকরি নিতে কি লাগে আপনারা জানেন? কত টাকা লাগে, প্রয়োজন হয়? সৈনিক থাকবে বীরের মতো, সেই সৈনিক হয়ে থাকে পুতুলের মতো। সৈনিক কোনো দল করে গো না, সৈনিক কোনো দলীয় বিষয়ের সাথে সম্পৃক্ত আছে? তাইলে কেন সৈনিক দলীয় শুধু চাকরি যাইব? সাধারণ ভুলের ক্ষমা কখনো দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে না। 5 আগস্টের পূর্ব পর্যন্ত যেভাবে সৈনিক বাড়ি পাঠানো হয়েছে, এখন বাংলাদেশে কয় মাস গেল, কেন বাড়ি পাঠাইলো না এইভাবে? আমার প্রথম কথা হচ্ছে, বর্ডার গার্ড বাংলাদেশে যারা চাকরি করে ওনার হচ্ছে সৈনিক। সৈনিক থাকবে বীরের মতো, সেই সৈনিক হয়ে থাকে পুতুলের মতো। তাদের সব সময় মনের ভিতরে ভয় কাজ করে। তারা ডিউটিতে যায়, দেশের সেবা করবে, মানুষের সেবা করবে, জানমালের নিরাপত্তা দিবে, কিন্তু তারা ভয় পায় সব সময় যে আমার চাকরি কখন চলে গেল, আমার সাথে অন্যায় না হলে ভুল টাকা অপরাধ সাজে কখন বাড়ি পাঠাইবো। এই যে আমরা যারা ভুক্তভোগী আছি, ছোট্ট সাধারণ একটা ভুলটাকে কেন্দ্র করে অনেককে বড় বড় অপরাধ বানিয়ে 2-3টা কারণ দেখিয়ে বাড়ি পাঠানো হয়েছে। এই ভাই এত মেডেল পাইছে, শ্রেষ্ঠ সৈনিকের আপনি দেখলেই বুঝবেন সব গোল্ড মেডেল দেন, গলায় ওজন হয় না। এই ছেলেকে বাড়ি পাঠাইছে খালি একটা আমাদের নিজেদের লুকি কোয়ার্টার গার্ডে ছিল, পালিয়ে গেল, সিও হারে বাড়ি পাঠাইলো। এই একটা সৈনিক চাকরি নিতে কি লাগে আপনারা জানেন? কত টাকা লাগে, প্রয়োজন হয়? এই অল্প বয়সে বাড়ি পাঠায় যদি খারাপ কাজের সাথে লিপ্ত হয়। এই বেচারাটা মামুনুল হকের ভিডিও শেয়ার করছে, দেখে তারা বাড়ি পাঠিয়ে দিছে। একটা জিয়াউর রহমানকে ঘুষক বলছে, বাড়ি পাঠিয়ে দিছে। এখন এই যে আমরা যারা এখানে যারা দাঁড়িয়েছি, আমাদের দাঁড়ানির মূল কারণ হচ্ছে গিয়া ভবিষ্যতে কোনোদিন যাতে কর্মরত কোনো সৈনিক ভাই এই কষ্টের দুঃখ কষ্টের সম্মুখীন না হয়, কোনো সংসার নষ্ট না হয়, কোনো সন্তান এতিম না হয়, সাধারণ ভুলকে যেন বড় অপরাধ বানানো না হয়। এই বাহিনী যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, পুলিশ ভাইরা যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিস্টেমে চলে, আমাদেরও চালানো হোক। কেন আমাদের এত ভয় থাকবে, কেন এত কষ্ট থাকবে? 5 আগস্টের পূর্ব পর্যন্ত যেভাবে সৈনিক বাড়ি পাঠানো হয়েছে, এখন বাংলাদেশে কয় মাস গেল, কেন বাড়ি পাঠাইলো না এইভাবে? কেন পাঠাই নাই? একজনও যায় নাই। তাহলে আমরা কি অপরাধ করছি? ভুলটাকে কেন অপরাধ বানানো হয়? আমার এই যে আমাকে দিয়ে বুঝাই, আমার যে 15 আগস্ট যে বিষয়টা দেখা হয়েছিল, আমার যে চাকরিটা গেছে, আমাকে বলা হয়েছে আগে কেন 15 আগস্টের কথা বলি নাই? আগে 15 আগস্টের কথা কই আমি জেল খাটুম, সারা বাংলাদেশে শোক দিবস পালন করে, সেদিন আমি বিয়ে করছি। আরে আমরা তো সৈনিক, সৈনিক কোনো দল করে গো না, সৈনিক কোনো দলীয় বিষয়ের সাথে সম্পৃক্ত আছে? তাইলে কেন সৈনিক দলীয় শুধু চাকরি যাইব? কেন যাইব? কেন এই পোলার মামুনুল হকের ইস্যুতে চাকরি যাইব? ওই দুই পোলার কেন ঘুষক বলাতে চাকরি যাইব? এখানে কোন লোক দল করে না, কেউ করে, কোনো সৈনিক দল করে? দল করে কারা এই দেশে সবাই জানে, সবাই জানে। কিন্তু আমাদের অবুনাদের কিছু হয় নাই। আমাদের কি হয়েছে? আমি আমার সন্তান হারাইছি, আমার স্ত্রী হারাইছি, মানুষের কাছ থেকে কথা শুনতে হয়েছে, অথচ আমি কোনো খারাপ অকারেন্স করি নাই, না করেও আমাকে সেই সব শুনতে হয়েছে। তো আমরা এখানে দাঁড়িয়েছি অনেক দুঃখ কষ্ট নিয়ে। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আমাদের ডিজি মহোদয় থেকে যারা আছেন সকলের কাছে আমার অনুরোধ, আর একটা কথা বলবো, আগেও বলেছি এখনো বলতেছি, বাংলাদেশের কোনো সৈনিক পুতুল নয়, সে যেন বীর দর্পে বীর মন মানসিকতা নিয়ে এই দেশে সেবা করতে পারে, সে যেন আর কোনো ভয় পায় না। হ্যাঁ, এখানে আমি সংবিধানের একটা কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে সে যদি খুন, ধর্ষণ কিংবা দেশদ্রোহী কাজ করে, তাহলে যেন তাকে ডিসমিস করা হয়, কোনো আক্ষেপ নাই। কিন্তু সাধারণ ভুলের ক্ষমা কখনো দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে না। ঠিক কইছি? এই দেশে এমন সংবিধান, এবং এই জন্য বর্ডার গার্ড 2010 বাতিল করা লোক সাদা রাখছে সবকিছুর লাগে, কিন্তু আমাকে কি করে? প্রথম স্টেপে দৃষ্টান্তমূলক। আমরা কি মানুষ না? আমাদের মানুষ মনে হয় না? আমার মা বাবা আছে, এই চাকরির উপরে ডিপেন্ড করতো। আমার সন্তানটা ইতিমধ্যে 4টা বছর আমার সন্তানকে আমি দেখতে পারি নাই। 4 বছর। আমি যদি বলি আমার স্ত্রী সন্তান ফেরত চাই, এই বাংলাদেশের 18 কোটি মানুষ একসাথে ফেরত দিতে পারবে না, কারণ আলাদা হয়ে গেছে, ওনার বিয়ে হয়েছে, সন্তান হয়ে গেছে। আমি ওনার জন্য দোয়া করি। সম্ভব? সম্ভব। কিন্তু আমি তো সংসার করতে চাইছি, সুখে শান্তিতে বসবাস করতে চাইছি। এখন এই দারবারটা কে নিবে? আর উনি লেখছে আমি সংসার করতে অস্বীকৃতি জানাইছি। সেই প্রুফ ডকুমেন্ট আমার কাছে আছে, আসুক, আমি মেলিয়ে দেখাই দেবো।